চীনের বর্তমান অবস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও বাণিজ্যে বিশ্ব নেতৃত্ব। পশ্চিমা বিশ্বের চীনকে থামানোর প্রচেষ্টা, যেমন বাণিজ্য যুদ্ধ ও কৌশলগত জোট। কিন্তু চীনের অগ্রগতি অপ্রতিরোধ্য। প্রশ্ন, ৫০ বছর আগেও চীন ছিল দারিদ্র্য ও দুর্ভিক্ষের দেশ। এত উন্নতি কিভাবে হল? চীনের ইতিহাস, পতন থেকে উত্থান, ১৯৪৯ থেকে ১৯৭৬, মাও সেতুংয়ের কমিউনিস্ট শাসন, সাংস্কৃতিক বিপ্লব, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, দুর্ভিক্ষ। ১৯৭৬ পরবর্তী ডেং জিয়াওপিংয়ের নেতৃত্বে খোলা দরজা নীতি, বিশ্বের সাথে বাণিজ্য ও বিনিয়োগের সূচনা। মূল পরিবর্তন, জনশক্তিকে দক্ষ কর্মীতে রূপান্তর। চীনের সাফল্যের মূল কারণ দক্ষ জনশক্তি, কারিগরি শিক্ষার বিপ্লব। ১৯৮০ থেকে ৯০ সালে ভোকেশনাল এডুকেশন অ্যাক্ট পাস, হাজারো কারিগরি স্কুল, কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা। প্র্যাকটিক্যাল ট্রেনিং, কোম্পানিগুলোর সাথে সরাসরি কানেকশন, ইন্টার্নশিপ বাধ্যতামূলক। ফলাফল, ১৯৯০-এর দশকে ৯ লক্ষ প্লাস কারিগরি প্রতিষ্ঠান, ১০ লক্ষ প্লাস দক্ষ শিক্ষার্থী। বিশ্বের কারখানা হিসাবে প্রতিষ্ঠা, যেমন অ্যাপল, স্যামসাংয়ের উৎপাদন। পশ্চিমা বিশ্ব চীনকে থামাতে পারছে না কেন? ৩টি কারণ। ১. স্বয়ংসম্পূর্ণতা, চীনের নিজস্ব সম্পদ ও প্রযুক্তি, যেমন 5G, গ্রিন এনার্জি। ২. সস্তা পণ্যের বাজার, শাওমি, হুয়াওয়ের মতো ব্র্যান্ডগুলোর বিকল্প নেই। ৩. সামরিক শক্তি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা। কল টু অ্যাকশন, মেসেজ, দেশের উন্নতির জন্য দক্ষতা জরুরি। সরকারের অপেক্ষা না করে নিজেই স্কিল ডেভেলপ করুন। ওয়েব ডেভেলপমেন্ট শেখার সুযোগ, প্রোগ্রামিং হিরোর লিঙ্ক ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব ও কমেন্ট। চীনের মতো বাংলাদেশ কি পারবে? লিখে মতামত দিন।